কিন্তু আমার মহান আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা তোমরা আমি আল্লাহর কাছ থেকে সাহায্য চাও, তোমরা আমি আল্লাহর কাছ থেকে সাহায্য চাও, আমি আল্লাহর কাছ থেকে তোমরা সাহায্য চাও। নামাজ পড়ে ধৈর্য ধারণ করে, তাহলে আমি আল্লাহ কি করব? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, পৃথিবীর বুকে যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তাদের সঙ্গে আছি। জোরে বলে, ধৈর্য ধারণ যারা করবে আমি আল্লাহ তাদের সঙ্গে আছি। হে বিরাদার মুসলমান, পৃথিবীর বুকে যুবকরা আমরা আজকে ধৈর্য ধারণ করতে পারি না, নামাজ পড়তে পারি না। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছেন, বান্দারে আমি তোমাকে নামাজ পড়তে বলেছি, তোমরা নামাজ যদি কায়েম করো তোমার বাড়িতে কখনো কোনো প্রবলেম হবে না, কখনো তোমার বাড়িতে ত্রুটি হবে না, কখনো তুমি কষ্টের সম্মুখীন হবে না। এই পৃথিবীর বুকে আমরা জলসা সাজিয়েছি বাবা, মাদ্রাসারা জলসা সাজিয়েছি। আমার নবী বলেন, উম্মতেরা রে তোমরা জীবনটাকে আমি রাসূলের জীবনের সঙ্গে গড়ে তুলো, তোমরা জীবনটাকে আমি রাসূলের জীবনের মতো তৈরি করো। কখনো তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলাম, কখনো তোমরা কাউরির কাছে মাথা নত করবে না। জোরে বলে, এই বিরাদার মুসলমান, এই ধৈর্যটা এমনই একটা জিনিস, এই ধৈর্য ধারণ করে পৃথিবীর বুকে মুমিন মুসলমান ইসলাম ধর্মকে আঁকড়ে ধরে রেখে কতই না আল্লাহর নৈকট্য লাভ করেছেন বাবা। পৃথিবীর বুকে একজন যুবক ছোট্ট বাচ্চা ছিলেন বাবা, আপনাদেরকে আমি সময় পাস না করে কিছু গুরুত্বপূর্ণ কথা শোনাই। একদিন একটা ছোট্ট বাচ্চা আপনার জানো জঙ্গলে ছাগল চড়াতেছিলেন বাবা। একবারে নতুন কথা আপনাদেরকে শোনাইয়া যায়। জঙ্গলে ছাগল চড়াতেছিলেন, হঠাৎ করে ওই তার ছাগলের একটা বাচ্চা আপনার জানো দৌড়াতে দৌড়াতে বাবা ছুটে পালিয়ে যাচ্ছে। যেমন আমাদের দেশের কোনো মানুষ ছাগল চড়াতে গেলে ছাগলের বাচ্চাগুলো এদিকে ওদিকে ছুটাছুটি করে। হঠাৎ করে একটা ছাগলের বাচ্চা, ওই ছেলেটি যেই ছাগলগুলো চড়াচ্ছিলেন বাবা, ওই ছাগলের একটা বাচ্চা ওই ছাগলগুলোর কাছ থেকে ছুটে বাবা দৌড়াতে দৌড়াতে জঙ্গল থেকে বাবা চলে যায় মসজিদে নববীর দিকে। যেমনই মসজিদে নববীর দিকে যাচ্ছে রে বাবা, ওই বাচ্চাটি আপনার ওই ছেলেটি ছাগলের বাচ্চা নিতে যাচ্ছেন, ছাগলের বাচ্চাকে ঘুরিয়ে নিতে যাচ্ছেন বাবা। হঠাৎ করে ছাগলের বাচ্চা নিতে গিয়ে মসজিদে নববীর কাছাকাছি যেমনই পৌঁছেছে বাবা, দেখতেছে ওই মসজিদে নববীর বারান্দায় একজন সুন্দর যুবক, একজন চেহারাওয়ালা মালিক, চেহারার মালিক, একজন যুবক যার চেহারার তুলনা গোটা বিশ্বে জুড়ে করা যাবে না। এতই সুন্দর, এতই সুন্দর, এতই আল্লাহ তার রূপ দান করেছেন। ওই ছেলেটি ছাগলের বাচ্চা ঘুরাতে গিয়ে ওই আপনার কামলিওয়ালা মুস্তাফার নজরের দিকে নজরটা যেমনই পড়েছে রে বাবা, আর নজর সরাতে পারে না। ধৈর্য কাকে বলে শুনবেন। আর যারা ধৈর্য হারা হয়ে যাবে তারা ঈমানকে টিকিয়ে রাখতে পারবে না। একদম খুব সুন্দরভাবে শুনবেন। যাদের মধ্যে ধৈর্য নেই তারা দ্বীনকে মজবুত করে আঁকড়ে ধরে রাখতে পারবে না। কিন্তু এই বাচ্চাটি কেমন ধৈর্য ধারণ করছেন নবীকে পাওয়ার জন্য, আবার আমার আল্লাহকে পাওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলেটির নজর পড়ে গেছেন মুস্তাফা নবীর দিকে। কোনো মতেই নজরটা বাবা হটছে না, তাকিয়ে আছেন। আমার নবী মুস্তাফা যার দিকে তাকিয়েছেন, যার চেহারার তুলনা পৃথিবীতে নেই, তিনি কে? তিনাকে চিনেন? তিনি হলেন আমেনার বেটা, গোটা বিশ্বের বাদশা মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাচ্চাটির নজর পড়েছে, কিন্তু নজর
সেই দিক থেকে টানতে পারছেন না। হঠাৎ করে আমার মুস্তাফা নবীকে কেউ ডাক দিয়ে বললেন, নবী গো, অনেকক্ষণ সময় ধরে দেখি এই যুবক, ওই বাচ্চাটি আপনার দিকে তাকিয়ে আছে, ওই ছেলেটি তাকিয়ে আছে। নবী গো, আপনি দয়া করে ওই ছেলেটিকে একটিবার ডাক দেন, অনেকক্ষণ ধরে আপনার দিকে তাকিয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আপনি দয়া করে ওই ছেলেটিকে একবার ডাকেন। আমার মুস্তাফা বললেন, ছেলেটিকে ডাক দাও। ওই ছেলেটি আপনার মুস্তাফা নবীর কাছে গেলেন, বলে, ছেলে রে, একজন প্রেমিক তার প্রেমিকার দিকে এই মতো তাকিয়ে থাকে, আমার প্রেমিকি তুমি পড়ে গেছো নাকি? ওই ছোট্ট বাচ্চাটি বলেন, আপনি কি, আপনার পরিচয় কি জানি না, কিন্তু আপনার দিকে নজরটা পড়ার সঙ্গে সঙ্গে আমি পাগল হয়ে গেছি, আমার কিছু মনে নাই, আমি কি করছিলাম, কোথায় ছিলাম, আমি কিছুই জানি না। বলে, যুবক ছেলে শোনো রে, আমাকে পৃথিবীর মানুষ মুস্তাফা বলে জানে, আমাকে পৃথিবীর মানুষ আলামিন বলে জানে, আমাকে পৃথিবীর মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে জানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে ছেলে, তুমি কি আমার প্রেমে পড়ে গেছো নাকি? বলে, নবী গো, আল্লাহর কসম বলি আপনার প্রেমে পড়ে গেছি। বলে, ছেলে তুমি কি করতে এসেছিলে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই জঙ্গলে ছাগল চড়াই, একটা ছাগলের বাচ্চা আপনার যেন, সেই ছাগল তার মায়ের সঙ্গে থাকতে থাকতে সে যেন দৌড়াতে দৌড়াতে আপনার এই মসজিদের দিকে চলে এসেছিল, তাকেই ঘোরাতে এসে গো নবী আপনার দিকে নজর পড়েছে। আমার নবী বললেন, ছাগলের বাচ্চাকে তুমি নিয়ে চলে যাও, তোমার মা খুঁজবে, তোমার বাড়ির মানুষগুলো খুঁজবে। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে আপনি আমাকে আপনার প্রেমে যখন পাগল করে দিয়েছে, আপনি আপনার কলমা পড়িয়ে আমাকে আপনার গোলাম বানিয়ে নে। আমি এই ছাগলের বাচ্চার ওয়াসিলায় আপনার কাছে আসতে পেরেছি। যখন আপনি এত সুন্দর চেহারার মালিক, আপনার মতো দুনিয়াতে কেউ নেই, তাহলে আপনি আপনার কলমা পড়িয়ে আমাকে মুসলমান করেন। দেখেন ছোট্ট বাচ্চার জজবা, শখ। ছোট্ট বাচ্চা ছিলেন কে? নামটা হলো তার আব্দুল উজ্জা। উজ্জা বলে একটা বুত ছিল কাবা শরীফের ভিতরে, সেটাকে তারা দেবতা মানত, ইহুদি খ্রিস্টান বেধর্মীরা দেবতা মানত। ওই আব্দুল উজ্জা, তার নাম হলো আব্দুল উজ্জা। ওই বাচ্চাটি তখন সেখান থেকে বিশ্বনবীর কলমা পড়ে বাড়ির দিকে গেছে, কিন্তু বাবা দুঃখের বিষয়, ওই বাচ্চাটির ছোট্ট অবস্থাতেই তার আব্বা ইন্তেকাল করেছিল। এখন তার মা এবং বাড়িতে চাচা আছে, ছাগলগুলো চাচার চড়াচ্ছে, কিন্তু কিছুদিন পরে তার আম্মা জানকে ও তার চাচা জমি জায়গা নিয়ে তাকে বাড়ি থেকে ভাগিয়ে দিয়েছিল। ওই ছোট্ট বাচ্চাটা চাচার ছাগল চড়াচ্ছে, কিন্তু হঠাৎ করে একদিন তার মা জিজ্ঞেস করেছিল, বেটা, কিছুদিন ধরে তোমাকে দেখছি উদাস হয়ে থাকো, খাওয়া দাওয়া বন্ধ করে দাও, কারণটা কি একবার বলবে বেটা? বলে, মা, আমি বলবো বলবো বলি কিন্তু সাহস পাই না। আম্মা জান, আমি যার প্রেমে পড়েছি মা, সে হলেন বিশ্ব নেতা আমেনার বেটা, তার প্রেমে পড়েছি। তার মা বলেছিলেন, বেটা রে, তোমার আব্বা ইন্তিকাল করার পরে তোমার চাচা আমাদেরকে ঠিক মতো খাবার দেয় না। এই বেটা আব্দুল উজ্জা, এই কথাটা তুমি তোমার কাছে রাখো রে বেটা, আমি মাকে বলে দিয়েছো, আমি মা কাউকে বলবো না, কিন্তু বেটা রে, তোমার এই চাচা যদি জানতে পারে তুমি মুস্তাফার কলমা পড়ে নিয়েছো, আরে বেটা তোমার চাচা তোমার সঙ্গে অত্যাচার করবে, তোমাকে বড় মারধর করবে রে বেটা, তুমি তোমার চাচাকে বলিও না। সেই দিন থেকে বাচ্চাটি গুনগুন করে মুস্তাফার জিকির করে আর বলে, নবী গো,
আমি কোথায় গেলে আপনাকে দেখতে পাবো, আপনার জিয়ারত করতে পাবো? নবীর প্রেমে বাচ্চাটি সব সময় আত্মহারা হয়ে বসে থাকে, কোথায় যাবে কি করবে বুঝতে পারে না। কিন্তু বাবা, এই যে বললাম তার চাচা তার মা জানকে বাড়ি থেকে ভাগিয়ে দিয়েছিল। তার মা জান যাওয়ার পরে সম্পূর্ণ ছেলেটির দায়িত্ব তার চাচার হাতে। হঠাৎ করে ওই বাচ্চাটি একদিন ছাগল চড়িয়ে ঘরের ভিতরে আমার নবীর নাম নিচ্ছেন আর আল্লাহর জিকির করছেন, মুস্তাফার জিকির করছে। হঠাৎ করে চাচার কানে আওয়াজটা ভেসে আসলো, ডাকতে বলে, আব্দুল উজ্জা বেটা রে, তুমি কার জিকির করো, কার জিকির করো? কিন্তু বাবা একটা কথা মনে রাখবেন, যারা সত্যিকারের নবীর আশিক হয়, সত্যিকারের মুসলমান হয়, তারা পৃথিবীর বুকে জীবন চলে গেলে মিথ্যা কথা বলবে না। ওই ছোট্ট বাচ্চাকে তার মা পূর্বেই বলেছিল, বেটা রে, জীবন চলে গেলেও তোমার চাচাকে বলবে না আমি নবীর কলমা পড়েছি। ওই ছোট্ট বাচ্চা বলেছিল, আমি আমার চাচাকে বলবো। যখন জিজ্ঞেস করেছে কার জিকির করো, বলে, চাচা গো, আমি যার জিকির করি তিনি হলেন মুসলমানদের গুরু, মুসলমানদের নেতা, তিনি হলেন আমেনার বেটা মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে, ওর জিকির তো মুসলমানরা করে, আমরা তো করি না, আমরা তো বেধর্মী। বলে, চাচা গো, আপনি কি মনে করছেন আমি তার জিকির করছি, তিনার কলমা পড়িনি? আমি কলমা আগেই পড়ে নিয়েছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বলছে, চাচা, আমি তিনার কলমা আগেই পড়ে নিয়েছি। বলছে, বেটারে, এ আমার ভাতিজা, তোমার আব্বা ইন্তিকাল করার পরে তোমার দেখভাল সবকিছু আমি করেছি, তোমার মাকে বাড়ি থেকে সরিয়ে দিয়েছি, ভাগিয়ে দিয়েছি। এরে বেটা, তোমার কি ভয় লাগে না? তোমাকে বাড়ি ছাড়া করে দিব, তোমার শরীর থেকে চামড়া খিঁচে নিব, তোমাকে মারতে মারতে ক্লান্ত করে দিব। বেটা রে, কেনই বা তুমি ওই মুস্তাফার জিকির করবে? আজকে তোমাকে শাসন করে দিলাম, তুমি এর পরে আর সেই মুস্তাফার জিকির করবে না। হঠাৎ করে ওই যুবকটি, ওই ছোট্ট বাচ্চাটি চাচার কথা শুনে বাবা শান্তভাবে থাকার চেষ্টা করে, কিন্তু অন্তরের মধ্যে মুস্তাফার প্রেম ছাড়া শান্তি আসে না। জোরে বলে, চেষ্টা করে নবীকে ভুলে যাব, কিন্তু ভুলতে পারছে না। এ ব্রাদার মুসলমান, তাই তো বাবা বাংলা কবি নিজের ভাষায় বলে কি, একবার মহাব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী গো, আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবী গো, আমরা তোমায় ভুলতে পারি না। হাই গো নবে নবে, নবী নবী করে কাঁদে, নবী নবী করে কাঁদে, একবার দেখা পেলাম না, একবার যাব মদিনা। দয়ার নবী গো, একবার আমায় ডাকো মদিনা। আর নবীর প্রেমে হযরত বেলাল সইল কত কষ্ট বেদনা, নবীর প্রেমে হযরত বেলাল সইল কত ব্যথা বেদনা। হাই গো নবীর প্রেমে, হাই গো নবীর প্রেমে জীবন কাটালে, নবীর প্রেমে মরতে রাজি হলে, নবীর কলমা ছাড়লো না,
একবার যাব মদিনা দয়া করে ও গো নবী একবার ডাকো মদিনা ও বাবারা আমার ওই আব্দুল উজ্জা নবীকে ভুলার চেষ্টা করে কিন্তু ভুলতে পারে না হঠাৎ করে একদিন জানো চাচা আবার শুনতে পায় আব্দুল উজ্জা আমার ভাতিজা ওই মুস্তাফা ইয়া মুহাম্মাদের জিকির করে এবার একদিন ভাতিজাকে ডাক দিয়ে বলে ভাতিজা রে তোমার আব্বার অনেকগুলো সম্পত্তি আছে তোমার আব্বার অনেকগুলো জমি জায়গায় আছে তোমার আব্বার সম্পত্তির একমাত্র ওয়ারিস তুমি রে বেটা আব্দুল উজ্জা তুমি যদি ওই মুস্তাফার কলমা না ছাড়ো রে বেটা তোমাকে তোমার আব্বার ধন দৌলত গুলো দেওয়া হবে না তোমার সম্পদ গুলো তোমাকে দেওয়া হবে না এবার আব্দুল উজ্জাকে তার চাচা বলতে লাগে ভাতিজা রে ওই নবীর জন্য আব্বার সমস্ত ধন সম্পদ কি তুমি ছেড়ে দেবে নাকি আব্দুল উজ্জা চিন্তা করলো ওই মুস্তাফার মহাপতি আব্বার মাল দৌলত ছেড়ে দিয়ে আমি কি পথের ভিখারি হয়ে থাকবো নাকি চেষ্টা করে ওই মুস্তাফাকে ভুলে যাব কিন্তু যার মন্তরে নবীর প্রেম ভালোবাসা ঢুকে গেছে বাবা দুনিয়ার কোন ধন সম্পদ টাকা পয়সার লোভ লালচ তাকে নবী ভুলাতে পারবে না বিরাদার মুসলমান আব্দুল উজ্জা আবার নবী নবী করে গো বাবা নবী নবী করে চাচা বলে ভাতিজা এই মতো করে তুমি জানো শুধরিবে না তুমি নিজেকে কন্ট্রোল করবে না ভাতিজা রে আমি তোমাকে অনেক মারবো অনেক অত্যাচার করব বলে চাচা যান আমার আব্বার যতগুলো সম্পদ আছে আপনি নিজের নামে নিয়ে নেন তাও রাজি আমার নিজের সম্পদ দিয়ে দিব গো কিন্তু নবীর বাজারে বিক্রি হয়েছি আমি নিজের ঈমান বিক্রি করতে পারবো না বিরাদার সেই রকম আশিক দেখেন ধৈর্য কাকে বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহ তোমার সঙ্গে আছি আর যারা ধৈর্য করবে আমি আল্লাহ তাদের হেদায়েত করব এবং তাদের সব সময় সাহায্য করতে থাকবো জোরে বলে চাচা হঠাৎ করে তার যতটুকু সম্পদ ভাগে পাওয়ার ছিল বাবার সম্পদ ছেলেই পাবে না ছেলে পাবে কিন্তু সেই সম্পদগুলো তার চাচা কেড়ে নিয়ে নিল চাচা এবার ভাতিজাকে চাকর রূপে ইস্তেমাল করতে লাগলো একটা কথা জানেন মালিক যা বলবে চাকরকে তা শুনতে হবে বলে ভাতিজারে তোমার আব্বার দেওয়া সম্পদ কেড়ে নিয়েছি এবার আমি যা বলবো তুমি তা করবে যাও তুমি সকালবেলা ছাগল চড়াতে যাও আর যখন ছাগল চড়িয়ে বাড়ি ফিরে আসবে রে ভাতিজা তোমার মুখে যেন ভুল করে ওই মুস্তাফার নামটা শুনতে না পাই ওই আব্দুল উজ্জা সকালবেলা ছাগল চড়াতে যায় আর গুনগুন গুনগুন করে আল্লাহর আপনার জিকির করেন নবী পাকের জিকির করেন আবার বাড়ি ফিরে আসে ঘরের ভিতরে ঢুকে যায় আব্দুল উজ্জা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে আর নবী নবী করে জিকির করে জোরে বলে এইভাবে বাবা জিকির করে তার চাচা ওই ঘরের দরওয়াজায় কান লাগিয়ে দেখতেছে বাবা আব্দুল উজ্জা আবার নবীর জিকির করে হঠাৎ করে আব্দুল উজ্জা চাচা আব্দুল উজ্জার ঘরের দরওয়াজায় ঠক ঠক করে আওয়াজ দেয় বলে ভাতিজারু দরওয়াজাটা খোলো বলে কি চাচা বলে তোমাকে ওই আপনার জানো ওই মুস্তাফা নবী আমার চাইতে কি বেশি দামি হয়ে গেল নাকি রে ভাতিজা আমি কদিন ধরে তোমাকে বারবার বলি নবী মুস্তাফাকে ভুলে যাও কিন্তু তুমি ভুলতে পারো না ভাতিজা রে তুমি যদি মুস্তাফাকে না ভুলো তোমার জীবনটা নিয়ে নেব তোমাকে
পথের ভিখারি করে দিব। চাচার কথা শুনে চিন্তা ভাবনা করে, কিন্তু নবীর প্রেমটা যখন জেগে যায় বাবা দুনিয়া ভুলে যায়। হঠাৎ করে এইভাবে দিন যায় বাবা। আব্দুল উজ্জা নবী মোস্তাফাকে আমার ভুলতে পারেন না, ধৈর্য ধারণ করে আছেন। কতই পরীক্ষা নিবে রে, নবীর প্রেমে যারা পাগল হয়েছে তারা কতই না কঠিন কঠিন পরীক্ষায় আপনার পাশ হয়েছে। আব্দুল উজ্জাকে একদিন হঠাৎ করে তার চাচা বলে, ভাতিজা এবার তুমি বলো, তুমি তোমার জীবন চাইতে কি নবীকে বেশি ভালোবাসো? বলে, ওগো চাচা যান, আমার যদি শরীরকে টুকরো টুকরো করে মাংসর টুকরো বানিয়ে দেন, আমার প্রত্যেকটা মাংসর থেকে ওই মুস্তাফার জিকির ভেসে আসবে। জোরে বলে, ভাতিজা এতটাই মুস্তাফা তোমার কাছে হয়ে গেল যে আমি চাচার কথা শুনছো না, সেই নবীর প্রেমে পড়ে গেছো? ঠিক আছে ভাতিজা, যখন তুমি সেই নবী পাককে শুধু ফলো করছো, আমার কথা শুনছো না, এখন তুমি আমার চাকর। তোমার শরীরে যে কাপড়টুকু আছে, সেই কাপড় শার্ট, সেই শার্টটা তুমি খুলে দাও। নবীকে যদি ভালোবাসো তাহলে আমার দেওয়া কাপড় ধরি সব খুলে দিতে হবে। আব্দুল উজ্জার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে যাচ্ছে। নবী গো, আপনার প্রেমের বাজারে বিকিয়ে গেছে গো নবী, আর আপনার বাজারে বিকে যাওয়াতে আমার চাচাই আমার কাপড় পর্যন্ত খুলে নিচ্ছে। নবী গো, আমি কি আপনার দ্বারের গোলাম হতে পারবো? আপনার দরবারের যোগ্য হতে পারবো? চাচা জানের কথা শুনে একটা মিনিট দেরি করলো না। আব্দুল উজ্জা নিজের শরীর থেকে শার্টটা খুলে দিয়ে চাচার বাড়ি ঘরকে বাইকাট করে চাচা বাড়ি থেকে সরিয়ে দিচ্ছে। আব্দুল উজ্জা শরীরের কাপড়টা খুলে দিয়ে আপনার চলতে শুরু করেছে। আব্দুল উজ্জাকে তার চাচা ডাক দেয়া বলে, ভাতিজা রে, শুধু কাপড়টা দিলে হবে না, শার্টটা দিলে হবে না, তোমার শরীরে যে গেঞ্জিটা আছে সেটাও আমার পয়সা দিয়ে কিনা। ওরে ভাতিজা, ওই কাপড়টা তুমি খুলে দাও, শার্টের সাথে গেঞ্জিটাও খুলে দেয়া যাও। গেঞ্জিটা খুলে দেওয়া হলো। আব্দুল উজ্জা গেঞ্জি খুলে দিয়ে আবার চলতে শুরু করেছেন। এরে মুসলমান, আব্দুল উজ্জা এবার যখন চলতে শুরু করেছে, রাস্তার দিকে বাড়ি থেকে বেরিয়েছে, চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা রে, এখনো সময় আছে, মুস্তাফাকে ভুলে যাও, এখনো সময় আছে, ওই মুহাম্মদকে ভুলে যাও। চাচা ডাক দিয়ে বলে, কিন্তু ভাতিজা বলে না। ভাতিজা বলে, ওগো চাচা যান, আমি নবীর বাজারে বিকিয়ে গেছি, আমাকে দুনিয়ার কোন খরিদ্দার এখন আর কিনে নিতে পারবে না। জোরে বলে, সমাজ মে আতা হ্যায়? বুঝতে পারছেন? এ বেরাদার মুসলমান, এবার আব্দুল উজ্জা আবার চলতে শুরু করেছেন। বলে, রে ভাতিজা, তোমার পায়ে যেই জুতা রয়েছে রে ভাতিজা, এই জুতাটাও আমি তোমার চাচা কিনে দিয়েছি, জুতাটাও খুলে দাও। গেঞ্জি দিল, শার্ট দিল, পায়ের জুতা দিল। এবার বলে, ওগো চাচাই আমি আসতে পারি? আবার একটু চলতে শুরু করেছে। বলে, ভাতিজা রে, যখন নবীর কলমা তুমি ছাড়বে না, আমি তোমার ওই প্যান্টটাও খুলে নিতে চাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। দ্বীনে ইসলামের জন্য মানুষকে মানুষ কত বেইজ্জত করেছে বাবা, উলঙ্গ করতে রাজি হয়ে যাচ্ছে। এতই বাবা মুসলমানদেরকে ঘৃণা করত, কালমা পড়নে ওয়ালা কি এতই ঘৃণা করত। আব্দুল উজ্জা ঘরের ভিতরে গিয়ে নিজের পরনের এই যেন বাবা লুঙ্গি কিংবা প্যান্টটাকেও খুলে দিয়ে নিজের দুই হাতে নিজের লজ্জা স্তরকে ঢেকে দিয়ে আব্দুল উজ্জা দুই চোখের পানি ঝরিয়ে কাঁদে আর বলেন, নবী গো,
আমার মতো গরিব ছোট্ট বাচ্চা আব্দুল উজ্জা আপনার দরের গোলাম হতে পারবে কিনা? নবী গো, আপনার মহাব্বতে আব্বার জমি জায়গাও দিয়ে দিলাম, নিজের শরীরের কাপড় পর্যন্ত দিয়ে দিলাম। নবী গো, আপনি যদি আমাকে কবুল না করেন, আমি আব্দুল উজ্জা কোথায় যাব বুঝতে পারি না। আব্দুল উজ্জা নিজের লজ্জা স্তনকে দুই হাতে ঢেকে বাবা কান্না করতে করতে ওই বাড়িটাই গেল, যেই বাড়িটাই তার মায়ের বিয়ে হয়েছিল। দরওয়াজায় গিয়ে ঠক ঠক করে আওয়াজ দেয়, মা জান। দরওয়াজা খুলেছেন, দেখতেছেন আমার আব্দুল উজ্জা উলঙ্গ হয়ে। মা জানের কাছে একটা কম্বল ছিল বাবা। সঙ্গে সঙ্গে দরওয়াজা বন্ধ করে আব্দুল উজ্জার মা ওই কম্বল খানাকে, একখানা চাদরকে দুই টুকরো করে অর্ধেকটা মা শরীরে দিলেন, আর অর্ধেকটা বেটা আব্দুল উজ্জাকে দিয়ে দিলেন। বলে বেটা রে, সঙ্গে সঙ্গে নিজের লজ্জায় স্তনটাকে ঢেকে দাও। তারপরে আব্দুল উজ্জাকে আমার নাম তার আম্মা জান বলতে লাগলেন, বেটা রে, একটা দিন যদি তুমি দাঁড়িয়ে যেতে রে বেটা, আমি নিজের হাতে কাপড় সেলাই করতে জানি রে বেটা, আমি তোমাকে একটা ড্রেস সিলিয়ে দিব, তারপর তুমি চলে যাও। বলে মা গো, যেই নবীর মহব্বতে আব্বার জমি জায়গা ধন সম্পদ নিজের লুটিয়ে দিয়েছি, শরীরের কাপড় পর্যন্ত দিয়ে দিয়েছি মা, ওই নবীর মহব্বতে আর আমাকে এক মিনিট দাঁড়িয়ে রাখিও না মা, ওই নবীর মহব্বতে আমি আর থাকতে পারি না, আমি আব্দুল উজ্জাকে যেতে দেন, বাধা দিয়েন না। আব্দুল উজ্জা মায়ের কাছ থেকে সাক্ষাৎ করে, মায়ের কাছে দেখা সাক্ষাৎ করে, মোলাকাত করে, মায়ের সঙ্গে কথাবার্তা বলে কান্না করতে করতে মা জননী ঘরের দরওয়াজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্দুল উজ্জার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে আর বলে, আল্লাহ আমার বেটাকে পরীক্ষায় পাশ করে দিও। আব্দুল উজ্জা যেই পরীক্ষায় পা দিয়েছে আল্লাহ, ওই পরীক্ষায় আমার বেটা কামিয়াব হয়ে যেতে পারে। জোরে বলে। দুনিয়ার কেউ দোয়া করলে দোয়া কবুল হতে দেরি হবে, কিন্তু গর্ভধারিণী মা, জন্মদাতা পিতা যদি দোয়া করে দেয় বাবা, ওই দোয়া কবুল হতে আল্লাহ মোটেই দেরি করে না। আব্দুল উজ্জা কান্না করতে করতে শরীরটা ময়লা হয়ে আছে, শরীরটা পরিষ্কার নেই, গোসল করতেও দেয়নি তার চাচা। উলঙ্গ অবস্থায় লজ্জায় স্তনটা ঢেকে, শরীরে পরিপূর্ণভাবে কাপড় নেই। তার চাচার বাড়ি ঘর সয় সম্পদ ছেড়ে দিয়ে আম্মা মায়ের কাছ থেকে মুস্তফার দরবারে যাবে চিন্তা করে, নবীর এত সুন্দর দরবারে, এতই সুন্দর দরবার। বেরাদার একটা কথা বলি আপনাদের, অজানা কথা, নবীর দরবারে যখন সাহাবা একরাম থাকতেন, নবীর নূরে এমন আপনার তাদের চেহারাটা ঝলকিত, মনে হবে কেউ হঠাৎ দেখলে মনে হবে এখানে কেউ দুনিয়ার বুকে নেই, আকাশের জগতে আছে। জোরে বলে। এতই সুন্দর দরবার বারগাহে নবীটা দেখে সবাই আশ্চর্য হয়ে যেত, আসলাম কোথায়? আব্দুল উজ্জা ধৈর্য হারা হয়েছেন না ধৈর্য ধরে আছেন? ধৈর্য ধরে আছেন বাপ। আব্দুল উজ্জা দূর থেকে তাকিয়ে নবীর রওজা, নবীর পবিত্র মসজিদের দিকে তাকিয়ে আছেন। সাহস করে নবীর কাছে যেতে পারেন না কেন? আমি হয়তো সেই নবীর গোলাম হওয়ার যোগ্য নয়, নবী আমাকে গ্রহণ করবেন কিনা এই ভয়ে দাঁড়িয়ে আছেন। আর একটা কম্বল পড়ে শরীরে বসে আছে, টকটক করে দেখতেছেন নবীর চেহারার দিকে, চোখ দিয়ে পানি ঝরিয়ে দেয়। আল্লাহ, আপনার হাবিব কি আমাকে পছন্দ করবে? আপনার হাবিব কি আমাকে গ্রহণ করবে? ওগো আল্লাহ, আমার দিকে একবার যদি নবী তাকিয়ে নেয়, আমাকে দেখে চিনে নিতে পারবেন। ওগো রব্বুল আলামিন, আপনার হাবিবের এই চেহারাটা আমার দিকে যেন একবার ঘুরে, একবার যেন আপনার হাবিব আমার দিকে তাকায়। হঠাৎ করে নাবে মুস্তফার নজরখানা ওই ছোট্ট বাচ্চা আব্দুল উজ্জার দিকে পড়ে গেল। ডাক দিকে আমার নবী বলেন, এ আবু বকর, ওমর, এ ওসমান, আলী,
এই বাচ্চাটা কে এত মহাব্বতে আমার দিকে তাকিয়ে আছে। নবী বাবা চিনেন কিনা চিনেন, কিন্তু সাহাবীদেরকে সাক্ষী রেখে বলছেন বাবা আল্লাহর নবী মুস্তাফা যেমনই সাহাবা ইকরামকে বলেছেন, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই তো আপনার ছোট্ট আশিক, আপনার দিবানা যে আব্দুল উজ্জা আপনার কলমা পড়েছিল। বাবার আব্দুল উজ্জা এবার যেন মনে করে আমার মুস্তাফা আমাকে দেখতে পেয়েছে, আমি যাব। হঠাৎ করে মুস্তাফা নবী দুটি হাত এইভাবে বাড়িয়ে নিয়ে বলে ওরে বাবা তুমি চিন্তা করো আমি মুস্তাফা তোমাকে গ্রহণ করব কিনা। আমার ছোট্ট গোলাম এসো রে, আমি তো নবী বেসাহারাদের সাহায্যকারী, আমি তো নবী যারা না খেয়ে থাকে তাদেরকে খাওয়ার দিই, যাদের ইজ্জত থাকে না আমি তাদের ইজ্জত দিই রে। আরে আব্দুল উজ্জা তুমি তো আমি নবীর মহাব্বতে আব্বার সম্পদ লুটিয়ে দিয়েছো, নিজের জমি জায়গা বিলিয়ে দিয়েছো, তুমি তো আমি নবীর মহাব্বতে নিজের শরীরের কাপড় পর্যন্ত দিয়ে দিয়েছো। আই রে আই আব্দুল উজ্জা আমি মুস্তাফার এই সিনাতে এসে লেগে যা। নবীজি এইভাবে হাত দুটোকে পেতে আব্দুল উজ্জাকে ডাক দিলেন। আব্দুল উজ্জা দৌড়িয়ে গিয়ে নবীর সিনাতে জড়িয়ে যাচ্ছেন, জোরে বলে